নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদকে নিয়ে সত্যি ফেঁসে গিয়েছেন কিংবা ফ্যাসাদে পড়েছেন ওম বিড়লা, স্পিকার লোকসভার। তার কারণ এবার সরাসরি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টে ওম বিড়লার নাম করে ওম বিড়লাকে পার্টি করে কিন্তু যাওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি উদ্ধব ঠাকরে তাদের পরবর্তীতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মারাত্মক পদক্ষেপ। অন্তত 20 জন তাদেরকে যারা ছেড়ে চলে গিয়েছেন তাদের যাতে সদস্যতা চলে যায় সেটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস চাইছে, কিন্তু ওম বিড়লা কোনো মতেই সেই সিদ্ধান্ত গ্রহণ করছেন না। কেন গ্রহণ করছেন না আপনারা হয়তো জানেন, কিন্তু অবশ্যই ওম বিড়লা স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকার কথা, এবং সেখানেই বারংবার তার দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদের যে টিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রেরা। কিন্তু তার পরবর্তীতেও কোনো মতেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে তাদেরকে নিয়ে কি করবেন। তাদের সম্বন্ধে সম্পূর্ণ সিদ্ধান্ত এখনো পেন্ডিং রেখেছেন, এবং সেখান থেকেই এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যেটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এইটা এই মুহূর্তে সরাসরি তারা কার্যক্রম করলেন, এবং অবশ্যই পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই কেসটা কিন্তু উঠতে চলেছে। এই 20 জন সাংসদের সদস্য পদ চলে যেতে পারে। আপনাদের এইটা প্রথম খবর জানালাম। দ্বিতীয় যে আপডেটটা জানাবো, শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বলছেন তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করা হয়েছিল বিজেপির তরফ থেকে যাতে তিনি সরাসরি চলে যান এনসিপিআই তে। এই ধরনের একটা আপডেট উঠে আসছে। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে যে কোনো প্রকারে একদম সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য কিভাবে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন শক্তিকে কাজে লাগাচ্ছে, এবং বিভিন্ন ভাবে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী যারা এমপি রয়েছে তাদেরকে নিজেদের দলে এনডিএ তে সামিল করানোর একটা প্রেক্ষিত তৈরি করছে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় নিল। তার কারণ সরাসরি উদ্ধব ঠাকরে তাদের দলের তরফ থেকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, ওম বিড়লাকে কিন্তু সুপ্রিম কোর্ট ইমিডিয়েটলি নোটিশ দিয়েছে যে আপনি জানান, আপনি জানাতে বাধ্যতা, কারণ সুপ্রিম কোর্টের আইন মোতাবেক 90 দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে যদি কেউ দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে তাহলে তার একদম সদস্যতা, প্রাথমিক সদস্যতা যেটা লোকসভার, সেটা চলে যাবে, সেটা আপনাকে জানাতে হবে, এবং যদি না পড়ে তাহলে সেটাও আপনাকে 90 দিনের মধ্যে জানাতে হবে। কিন্তু ওম বিড়লা এই 20 জনকে নিয়ে বা উদ্ধব ঠাকরে দলের তরফ থেকে যে 6 জন তাদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত কেন নিচ্ছেন না, সেটাকে নিয়ে দুটো দলই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ও একদম শত্রুঘ্ন সিনহা, তিনি আসানসোলের তরফ থেকে লোকসভার এমপি, এবং তিনি জানাচ্ছেন যে আমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। ব্ল্যাঙ্ক চেক অর্থাৎ আপনার যত টাকা দরকার আপনি নিন, এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনি এনডিএ কে সমর্থনটা করুন। সেই জায়গা থেকে একদম সরাসরি শত্রুঘ্ন সিনহা বলছেন এই ধরনের অফার নিশ্চয়ই বাদবাকি এমপিদেরকে দেওয়া হয়েছিল, এবং তাই জন্যই তারা গিয়েছিল। আপনাদের এর আগে নিশ্চয়ই মনে আছে যে একদম সরাসরি এই ধরনের অভিযোগ করেছিলেন মহুয়া মৈত্র যে 50 কোটি টাকা করে দেওয়া হয়েছে, 50 কোটি টাকা করে এক একজন এমপি কে অফার করা হয়েছে। এই ধরনের অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র এবং শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত। তো সেই জায়গাটা কিন্তু আরো একবার সামনে আনলেন শত্রুঘ্ন সিনহা। তার কারণটা কি? এই যে সামগ্রিক বিষয়গুলো ঘটছে, এটার পেছনে আপনারা ভাবতে পারেন যে কেন ভারতীয় জনতা পার্টি, তারা তো ক্ষমতাতেই রয়েছে, তাহলে তাদের এতটা ডেসপারেট হওয়ার দরকারটা কি পড়ছে? এই প্রশ্নের যে উত্তর সবাই দিচ্ছেন একইভাবে, সেটা কিন্তু ডিলিমিটেশন বিল পাস করানো। কারণ ডিলিমিটেশন বিলটা পাস না করলে 2029 ভারতীয় জনতা পার্টি আর পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু সংশয় তৈরি হয়েছে। তার কারণ পোল ট্র্যাকার তাদের যে একদম এক্সিট পোল বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু একটা সম্পূর্ণ এক্সিট পোল তৈরি করেছে এই জুলাই এবং আগস্ট মাস মিলিয়ে, এবং জুলাই এবং আগস্ট মাস মিলিয়ে যে তারা এক্সিট পোল তৈরি করেছে, তাতে কিন্তু একদম সরাসরি দেখানো হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই মুহূর্তে অনেকটাই শক্তি ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। তার পরবর্তীতে এখন যদি লোকসভা ভোট হয় তাহলে কিন্তু এনডিএ হারবে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তারা সরকার তৈরি করবে 280টার বেশি আসন পেয়ে, এবং রাহুল গান্ধীর পপুলারিটি 58%, এবং অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পপুলারিটির মধ্যে 42%
রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি কিন্তু ভারতীয় জনতা পার্টির তারা নিজেরাও বুঝতে পারছে যে তাদের খুব একটা অবস্থা ভালো না। তো ডিলিমিটেশন বিলটা পাশ করানোটা খুব জরুরি এবং তাই জন্য 360 সংখ্যাটায় পৌঁছানো খুব জরুরি। তাই জন্য একজন একজন করে দরকার হলে তারা কিন্তু বাকি 41 জনের যে সংখ্যাটা সেটাতে পৌঁছাতে চাইছে। তারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম সরাসরি 319-এ এবং 319-এর থেকে 360-এ পৌঁছানো এবং ডিলিমিটেশন বিলটা পাশ করানো, এটা বহু দূরত্ব তৈরি হচ্ছে। কারণ ডিএমকে সরে গিয়েছে, এগুলো আপনারা জানেন, ডিএমকে সরে গিয়েছে, সমাজবাদী পার্টি সরে গিয়েছে, কোনো মতেই কেউ সাপোর্ট করতে চাইছে না ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু তাই জন্য তারা যে তাদের অপারেশন লোটাস সেটা বন্ধ রাখছে তেমন কিন্তু নয়। তার একদম জলজ্জান্ত উদাহরণ শত্রুঘ্ন সিনহার এই যে বড় সড় বিস্ফোরক একটা বক্তব্য বেরিয়ে এসেছে যে আমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল, মানে আপনি যা টাকা চাইছেন তাই টাকা, কিন্তু আপনি এনডিএ কে সমর্থন করুন। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার আপনারা যদি বলেন যে ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে কেন সমস্যা, ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে সমস্যা থাকার কথা নয়। সমস্যা একটা জায়গাতেই, যেখানে জনঘনত্ব যেমন সেখানে তেমন পরিমাণে ভারতীয় জনতা পার্টি সিট সংখ্যা বাড়াতে চাইছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তারা যদি ভেবে থাকে যে 42টার মধ্যে আমরা 40টা আসন তো অন্তত পাবোই, তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই সেই সংখ্যাটাকে 60, 62, 63 এরকম পর্যায়ে পৌঁছানোর একটা অসুবিধা তাদের নেই। গুজরাটের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে তাদের অসুবিধা নেই, কিন্তু কর্ণাটকের ক্ষেত্রে সেই সংখ্যাটা তারা বাড়াতে চাইছে না, এরকম দাবি করছে একদম সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে। এই ধরনের কথা বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। তারা তামিলনাড়ুর ক্ষেত্রে একই ধরনের সংখ্যা বাড়াতে চাইছেন, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সংখ্যা বাড়াতে চাইছেন। অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলোতে যেখানে ভারতীয় জনতা পার্টি একদম কোর ভোটার সেগুলো নেই, সেই জায়গাটায় তারা অবশ্যই সংখ্যা বাড়াতে চাইছে না। অন্যদিকে যেখানে একদম তারা শিওরলি জিতে বেরিয়ে আসতে পারবে সেই সমস্ত জায়গায় সংখ্যাগুলো বাড়াতে চাইছে এবং তার মাধ্যমে ম্যাজিক ফিগারে পৌঁছানো। তো এই বিষয়টা কিন্তু একদম বারংবার উঠে আসছে এবং তাই জন্যই এই ধরনের একটা রীতিমতন ডিসপারেটনেস নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম ঘোড়া কেনা বেচা যে জায়গাটা সেটা তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তার সঙ্গে আপনাদেরকে জানাই যে উদ্ধব ঠাকরে এই মুহূর্তে যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তখন কিন্তু তার যে 6 জন সাংসদ চলে গেলেন দলত্যাগ বিরোধী আইন সেটাকে নিয়ে সরাসরি ওম বিড়লাকে ইতিমধ্যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে আপনি বলুন যে এই যে 6 জন গেলেন তাদের পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তাদের কি সরাসরি দলত্যাগ বিরোধী আইন তাদের বিরুদ্ধে লাগু হবে না হবে না। তো এইটা কিন্তু এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি যখন গেলেন সুপ্রিম কোর্টে তখন একই ধরনের একটা অ্যাটিটিউড সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসবে তেমনই পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন। তার কারণ একই ধরনের দুটো ঘটনা, এই দল থেকে 6 জন ছেড়ে গিয়েছেন 9 জনের মধ্যে, অন্য দল থেকে 28 জনের মধ্যে 20 জন ছেড়ে গিয়েছেন, কিন্তু ঘটনা তো একই। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওম বিড়লা চাপে পড়তে পারেন। সবচেয়ে যদি কেউ চাপে পড়েন তিনি অমিত শাহ নন, তিনি ভারতীয় জনতা পার্টির অন্য কোন নেতা নন, তিনি ওম বিড়লা। তিনি স্পিকার, তিনি লোকসভার স্পিকার হিসেবে তার নিরপেক্ষ একটা ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু তিনি কেন কোনোভাবেই কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না, এটাকে নিয়ে তো সুপ্রিম কোর্টে তাকে জবাবদিহি করতেই হবে এবং সেখানেই বেকায়দায় কিন্তু তিনি পড়তে পারেন। সুতরাং সামগ্রিক বিষয়টা যখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তখন অমিত শাহ তিনি আবার পশ্চিমবঙ্গে আসছেন এবং পশ্চিমবঙ্গে এসে তিনি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আরো কোনো অপারেশন করার চেষ্টা করছেন, তেমনই কিন্তু সূত্রের খবর। এবং অবশ্যই বাদবাকি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে যদি নিয়ে যাওয়া যায় এনডিএ এর দিকে সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই তিনি শুরু করতে পারেন তেমন অনেকেই বলছেন। তার পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই জবাব দিতে হবে যেমন কেন্দ্রকে, ঠিক তেমন ভাবেই কিন্তু ওম বিড়লাকে যে আপনাদের সিদ্ধান্ত আপনারা সঠিকভাবে জানান যে এদের সদস্য পদ যাবে না যাবে না। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি জয়মাল্য বাগচির বেঞ্চ যেটা বলেছিল যে দলের যে সংবিধান, দলের সংবিধান ওয়াইজ যদি দলের সুপ্রিমো কিংবা দলের যে সাংগঠনিক প্রধানরা রয়েছেন তারা যদি বলেন যে এরা সম্পূর্ণভাবে আমরা মার্জ করিনি কিন্তু এরা আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কিন্তু অবশ্যই দলত্যাগ বিরোধী আইন লাগু হওয়ার মাধ্যমে তাদের প্রাথমিক সদস্যতা লোকসভা থেকে সেটা যেতে বাধ্য। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়া এবং শত্রুঘ্ন সিনহার এত বড় একটা বিস্ফোরক বক্তব্য সামনে বেরিয়ে আসা, এই সামগ্রিক বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন।